মাদারীপুর 10ই ডিসেম্বর হানাদার মুক্ত হয়। পাকিস্তানিরা আমাদের কাছে আত্মসমর্পণ করে এবং হানাদার মুক্ত হওয়ার পর থেকে আমরা এই দিবসটি পালন করে আসছি। দুঃখের সাথে বলতে হয়, যদিও আমরা এই দিবসটি পালন করে আসছি, আজকে যেখানে আপনারা এই কবরটি দেখছেন, এই কবরটি এবং এই লাশটি আমি নিজে কাঁধে করে এনেছি। আমরা 5 জন মুক্তিযোদ্ধা এই লাশটি এখানে এনেছি। আনার পরে এদের বাড়িতে নেওয়া হয়। এদের বাড়ি থেকে আমি এসে এই পাবলিক স্কুলের যিনি হেডমাস্টার ছিলেন আমিনুদ্দিন স্যার, শ্রদ্ধার সাথে স্মরণ করি, উনি মারা গেছেন। ওনাকে যখন বললাম যে স্যার ওর কবরটা এখানে দিতে চাই, উনি বলেছিলেন যে স্কুলের মাঠটা নষ্ট হয়ে যাবে। আমি তাকে খুব আকুতির সাথে বলেছিলাম যে স্যার ও এই বিদ্যালয়ের ছাত্র, শহীদ হয়েছে, এটা এই বিদ্যালয়ের একটা গর্ব। সেই গর্ব উনি শোনার পরে বলছে ঠিক আছে করো। তা আমরা এই দাফন করার পর থেকে এখানে দিবসটি পালন করি। কিন্তু আজকে আপনারা যে জরাজীর্ণ অবস্থা দেখছেন, তখন কিন্তু এই অবস্থান ছিল না। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে অবক্ষয় হয়েছে তার একটি নমুনা এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এর চতুর্দিকে ভবন উঠেছে, এই ভবনগুলো এই স্কুলের মাঠ, অথচ স্কুলওয়ালারাও এটাকে প্রতিহত করতে পারেননি। যে আমরা স্বাধীন হয়েছি আজকে 54 বছর। এই 54 বছরের স্বাধীনতায় আমরা কি পেয়েছি? আমরা লাঞ্ছনা ছাড়া কিছুই পাইনি। বর্তমান যে আন্দোলন গেল, ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, আমরা তাদের সাধুবাদ জানাই। তারা দেশকে হানাদার মুক্ত করেছে, অথবা বলতে পারি যে দুঃশাসনের মুক্তি হয়েছে। কিন্তু সেই দুঃশাসনের মুক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্বাধীনতাকে কিছুটা ভুলণ্ঠিত করছে। কারণ তারা বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আসলে আমরা নিজেরাই বুঝি কিনা যে স্বাধীনতা কি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা স্বাধীনতার পরে কি পেয়েছি। আমরা মুক্তিযোদ্ধারা আসলে যেটা পাই আপনারা অনেকেই জানেন। অনেকে মনে করে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের 20,000 টাকা সম্মানই দেওয়া হয়। আসলে কি এটা কোনো সম্মান বা সম্মানের মধ্যে পড়ে কিনা? আমরা কি এতই নিকৃষ্ট বা এতই নিম্ন যে আমাদের 20,000 টাকা দিয়ে সরকার কিনে ফেললো আর এই স্বাধীনতার সুফল তারা ভোগ করলো? আসলে এই কথাগুলো যদি আপনারা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করেন, সামনে নিয়ে আসেন, তাহলে আমরা মনে করি যে আমাদের এই স্বাধীনতার গর্ব আরো অনেক বড় হবে। আমরা স্বাধীনতা সৈনিক যারা এখনো জীবিত আছে তারা গর্বের সাথে মাথা উঁচু করে কথা বলতে পারবে যে বাংলাদেশ দেশ কিন্তু একবারেই স্বাধীন হয়, একটা দেশ দুইবার স্বাধীন হয় না। এবং পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে স্বাধীনতার আগে ইশতেহারের ভিতর লেখা থাকে যে এই জাতির সমস্ত কিছু লেখা ছিল, জাতির জনক কি হবে, জাতীয় স্লোগানটা কি হবে, সম্পূর্ণভাবে কিন্তু আগে পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে যুদ্ধের আগেই সম্পূর্ণ নির্ধারণ করা হয়ে যায়। জাতীয় সঙ্গীত কি হবে, এগুলো সম্পূর্ণ, জাতীয় পতাকা কি হবে, এগুলো সম্পূর্ণ নির্ধারণ করে। তো আমরা আশা করি সেই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা দেখা বর্তমান প্রজন্ম চলবে এবং সেটাকে সমুন্নত রাখবে। আজকে একটা জিনিস, সেটা হলো যারা শহীদ হয়েছেন, কিন্তু মাদারীপুরে আমরা শুধু কয়েকজন শহীদের নাম পেয়েছি। সেটা শহীদ সরার হোসেন বাচ্চু, অনেকেই আছে যেটা আমরা আপনার নাম ভুলে গেছি, কিন্তু শহীদের তালিকা এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। কিন্তু আমরা কয়েকবারে বলছি যে আমাদের স্মৃতিস্বরূপ শহীদের তালিকা করা হোক এবং মাদারীপুর মুক্তিযোদ্ধার নামে একটু স্মৃতি করে তাদের করেন, প্রত্যেকটি মুক্তিযোদ্ধার নাম স্কুল করে তাদের নাম তালিকা করা হোক। কিন্তু আদৌ সেটা আমরা পাইনি। বিশেষ করে বদ্ধভূমি, 3টা জায়গায় বদ্ধভূমি করা হয়েছে। একটা হয়েছে আপনার কেন্দ্রতে, যেখানে অনেক শহীদ, যেখানে একটা দিন আমাদের সাথে সামরিক যুদ্ধ হয়েছে, যুদ্ধে আমার তারিখটা মনে নেই, সেখানে প্রায় 40 জনের মতো হিন্দু, তারা এখানকার স্থানীয় যারা আছে স্থানীয় তারা মারা যায়। দুঃখের বিষয়, তাদের জন্য সে বদ্ধভূমি করার জন্য কয়েকবার আমরা বলেছি এবং আলাপ আলোচনা করেছি, অর্ধপর্যন্ত সে বদ্ধভূমিটা হয় নাই। আমাদের উপদেষ্টা মন্ডলীর ফারুক আজম সব বলছে দোয়া করে মুক্তিযোদ্ধা থাকবে না।
ভুয়া মুক্তিযোদ্ধাদের কোথায় চাকরি নিয়ে যারা চাকরি করছে তাদের চাকরি থাকবে না। খুব খুশি, খুব শান্তি পাই। এই কথা শুনে খুব শান্তি পেয়েছি, কিন্তু কাজে সেটা পরিণত হচ্ছে বা পরিণত করুক এটাও দেখতেছি। আর যেসব মায়ের মন খালি হয়েছে তাদের তো সান্ত্বনা দেওয়ার আমাদের ভাষা নেই। আমরা দেশবাসী তাদেরকে স্মরণ করব, আমাদের সেই উদ্দেশ্যে একত্রে যেসব মা ভাই বোন তাদের ছেলে সন্তান করা হয়েছিল, রণঙ্গনে যারা সঙ্গী সাথীরা মৃত্যুবরণ করেছিল তাদেরকেও স্যালুট করি। আমাদের এই প্রজন্মের যে ভাইয়েরা সমন্বয়কারীরা আছেন তাদেরকেও সম্মান জানাই, যারা ভারত বরণ করছে তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা এবং সম্মান করি। আশা করি দেশবাসী আমরা তাদেরকে স্মরণ করলে আমরাও ভালো থাকবো, তারাও মরেও শান্তি পাবে।